আসসালামু আলাইকুম সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আমার চ্যানেল এমডি সোহাগে আসার জন্য তোমাদেরকে সবাইকে ধন্যবাদ। আজ আমি গণিতের সমস্যার সমাধান নিয়ে আলোচনা করব। তার আগে বলে নিচ্ছি, যারা আমার চ্যানেল নতুন আসছো তারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিবে। আর অভিভাবকদের বলছি, আপনার ছেলেমেয়েরা অথবা আপনার ভাই বোন যারা স্কুলে পড়ছে, যারা ঘরে বসে গণিত শিখতে চায়, সহজভাবে মোবাইল থেকে গণিত শিখতে চায়, তাদের গণিত শেখার সুযোগ করে দেওয়ার জন্য চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থেকে বেল আইকন ক্লিক করে দেওয়ার পর লাইক, কমেন্ট এবং শেয়ার করে জানিয়ে দেবেন আপনাদের মতামত। তো দেরি না করে চলেন ভিডিও যাওয়া যাক। আজ আমি নবম দশম শ্রেণীর সাধারণ গণিত নিয়ে আলোচনা করব। তো আজকে সাধারণ গণিতের বীজগাণিতিক রাশি এর 3.3 অনুশীলনীকে নিয়ে সমাধান করব। তো 3.3 হচ্ছে উৎপাদক বিশ্লেষণ। তো উৎপাদক বিশ্লেষণ সমাধান সমস্যা সমাধান করার আগে আমি বলে নিচ্ছি উৎপাদক মূলত কি। তো এখানে যে সকল সমস্যা এখানে দেওয়া আছে, প্রত্যেকটা প্রবলেম কি যুগবোধক অথবা দিকবোধক রাশি। তো তাহলে উৎপাদক বিশ্লেষণ মূলত কি, সেটি হচ্ছে উৎপাদক হচ্ছে কতগুলো রাশির যুগবোধক রাশিগুলোকে গুণ আকারে প্রকাশ করা হচ্ছে উৎপাদক বিশ্লেষণ। এখানে যে সকল সমস্যা আছে 1 থেকে 14 পর্যন্ত, এখানে সব রাশিগুলো যুগবোধক রাশি অথবা দিকবোধক রাশি। তো এই সমস্ত রাশিগুলোকে আমরা যখন গুণ আকারে প্রকাশ করব গাণিতিক ফর্মুলা অনুযায়ী, তখন সেটা হয়ে যাবে উৎপাদক বিশ্লেষণ। তো দেরি না করে আমরা এখন ধাপ বাই ধাপ চলে যাই সমাধান পর্বে। তো সমস্যার সমাধান পর্বে যাওয়ার পূর্বে উৎপাদক বিশ্লেষণ করতে গেলে যে সমস্ত নিয়ম মেনে চলতে হবে সেটি আমি লিখে দিচ্ছি। 1 নাম্বার, কমন যায় কিনা। 2 নাম্বার, সূত্র পড়ে কিনা। 3 নাম্বার, মিডল টার্ম। অর্থাৎ 1 নাম্বার কমন যায় কিনা সেটা দেখতে হবে, তারপরের ধাপ সূত্র পড়ে কিনা সেটা দেখতে হবে, তার 3 নাম্বার ধাপ হচ্ছে মিডল টার্ম পদ্ধতিতে উৎপাদক বিশ্লেষণ করা যায়। তো আমরা প্রথমে আগে কমন যায় কিনা সেটা দেখব, তারপর সূত্র পড়ে কিনা সেটা দেখব, তার পরবর্তী ধাপে আমরা মিডল টার্ম নিয়ে চিন্তা করব। আমরা কখনোই 3 নাম্বার ধাপ নিয়ে আগে চিন্তা করব না, বা 2 নাম্বার ধাপ নিয়ে আগে চিন্তা করব না। প্রথমে আমরা ধাপ 1 নাম্বার, তারপর যদি 1 নাম্বার যদি না যায়, কমন যদি না যায়, তাহলে দেখব সূত্র পড়ে কিনা। যদি সূত্রও না পড়ে, তাহলে আমরা মিডল টার্ম পদ্ধতিতে উৎপাদক বিশ্লেষণ করব। তো এটি হচ্ছে উৎপাদক বিশ্লেষণ করার মৌলিক নিয়ম। তো এখন আমরা 1 নম্বর অঙ্কে চলে যাব। তো 1 নম্বর সমস্যাটা এটাই দাগ দেওয়া আছে, এ বি হোল ইন্টু এক্স মাইনাস ওয়াই মাইনাস বিসি হোল ইন্টু এক্স মাইনাস ওয়াই। এটাকে আমাদের এখানে দেখতে পাচ্ছ শিক্ষার্থীরা, এখানে বিয়োগবোধক রাশি, এই যে এইটা রাশি আর এবং এই রাশি বিয়োগবোধক রাশি, এটাকে এমনভাবে আমাদের সমাধান করতে হবে যেন এগুলা গুণ আকারে হয়ে যায়। তো এখানে এক্স মাইনাস ওয়াই এবং এক্স মাইনাস ওয়াই একই জাতীয় রাশি। এখানে যদি এক্স মাইনাস ওয়াই কমন নেওয়া মানে ভাগ করে দেওয়া, এখান থেকে এটা ভাগ চলে গেলে এখানে এবি থাকে মাইনাস, এখানে এক্স মাইনাস ওয়াই চলে গেলে এখান থেকে বিসি, তো এবি মাইনাস বিসি। এখন এবি মাইনাস বিসি, এখানে এই বি এখানেও আছে বি, তো এখান থেকে সেকেন্ড ব্র্যাকেট দিয়ে আমরা এখানে বি কমন নেই, তাহলে এখানে থাকে এ এবং এখানে থাকে সি। কমন নেওয়া মানে ভাগ করে দেওয়া। তাহলে এখন বিটা যদি গুণ হিসেবে আছে, তাহলে সেকেন্ড ব্র্যাকেট দেওয়ার প্রয়োজন নেই। তো বিটাকে আমরা সামনে নিয়ে আসলাম, এক্স মাইনাস ওয়াই এ মাইনাস সি, এটা হচ্ছে আনসার। খুবই সিম্পল একটা অঙ্ক। তো এখানে আমাদের মুখ্য বিষয় হচ্ছে আমাদের কিভাবে কমন নেওয়া যায়। এই খুঁটিনাটি বিষয়গুলো তোমরা ক্লাস 6-7-ও কমন নেওয়া শিখেছো, অষ্টম শ্রেণীতে ভালো করে পড়েছো। তো আশা করি কমন নেওয়া নিয়ে তোমাদের কোনো সমস্যা হবে না। এবং 2 নম্বর সমস্যাটা আমি বই দেখাচ্ছি না, কেননা এখানে বইয়ের দাগটা এরকমই। তো 9x² + 24x + 16,
এটাকে আমাদের কীভাবে উৎপাদক বিশ্লেষণ করা যায়। আমি আগেই বলেছি উৎপাদক মানে গুণ আকারে প্রকাশ করা। তো এখানে 9x স্কোয়ার এটাকে লেখা যায় 3x হোল স্কোয়ার। এখানে দেখতে পাচ্ছ এখানে কোনো কমন নেওয়ার কোনো সুযোগ নাই, 1 নম্বর ধাপ কমন নেওয়া যাচ্ছে না। তো 2 নম্বর ধাপ তার সূত্র প্রয়োগ করা যাবে, সূত্র প্রয়োগ হয় কিনা। তো এটা যদি আমরা 3x হোল স্কোয়ার লিখি প্লাস এখানে প্লাস 16কে যদি 4 স্কোয়ার লিখি তাহলে a স্কোয়ার প্লাস বি স্কোয়ার মিলে যায়। আমাদের সূত্র আছে a প্লাস বি হোল স্কোয়ার ইকুয়াল a স্কোয়ার প্লাস 2ab প্লাস বি স্কোয়ার। এখানে আমাদের a স্কোয়ার আর বি স্কোয়ার এখানে আমাদের মিলে গেল। তো ভিতরে 2ab, 2a হচ্ছে 3x আর বি হচ্ছে 4। তো এখন আমাদের 3 দুগুণে 6, 4 4 6 24, 24x হয়ে গেল। তো এখন আমাদের মিলে গেল। তাহলে এখন a স্কোয়ার প্লাস 2ab প্লাস বি স্কোয়ার a প্লাস বি হোল স্কোয়ার। তো এই সূত্র সাহায্যে আমরা এটা লিখতে পারি। তো এখানে এটা দুইটা রাশি, স্কোয়ার মানে দুইটা রাশি, এটা দুইবার গুণ হিসাব আছে। তো এটাই হচ্ছে উৎপাদক। তো 3 নম্বর সমস্যা আমরা এখন সমাধান করব। 3 নম্বর আমি এই সবগুলো হ্যান্ড নোটে করে রেখেছি, কেননা ধাপ বাই ধাপ যদি আমি ডাইরেক্ট হাতে করি তাহলে অনেক সময় যাবে এবং ভিডিওটা দেখতে 2-4টা অঙ্ক করতে দেখা যাবে অনেক বোরিং লাগছে এবং সেটা দেখতে মন চাচ্ছে না। তাই আমি হ্যান্ড নোটে অঙ্ক আগে সমাধান করে রেখেছি, যাতে তোমাদের দেখতে অল্প সময়ে অনেকগুলো অঙ্ক করা যায়, সমস্যার সমাধান করা যায়। সেই সুবিধার্থে আমি হ্যান্ড নোট করে আগেই সমাধানগুলো করে রেখেছি। তো এখানে 3 নাম্বার যে দাগটা দেওয়া আছে, তো দেখতে পাচ্ছ a টু দি পাওয়ার 4, এটা কি এখানে কমন যায় না, কারণ এখানে a টু দি পাওয়ার 4 আছে, এখানে a স্কোয়ার আছে, এখানে নেই, কমন যায় না। তো এখানে এটাকে যদি আমরা আগের মতো নিয়মে a স্কোয়ার হোল স্কোয়ার দিই মাইনাস, এখন 1 যদি আমরা 1 স্কোয়ার দিই তাহলে এখানে a মাইনাস বি হোল স্কোয়ার, এই সূত্রটা প্রয়োগ করি, স্কোয়ার মাইনাস 2b প্লাস বি স্কোয়ার। তো এই সূত্রটা এখানে আমরা অ্যাপ্লাই করব। 2a হচ্ছে a স্কোয়ার, a হচ্ছে a স্কোয়ার এবং b হচ্ছে 1। তাহলে এখানে আমাদের 2a স্কোয়ার হয়ে গেল, কিন্তু আমাদের দেখা যাচ্ছে এখানে 27 তাহলে এখানে আমাদের হচ্ছে 2a স্কোয়ার, এখানে আছে মাইনাস 7a স্কোয়ার। তাহলে আমাদের এখানে বেশি আমরা কতটা কম লিখেছি, আমরা -25টা কম লিখেছি। তো -25 আমরা এখানে অ্যাড করে দিলাম, -25a স্কোয়ার। এখন -25 -2a স্কোয়ার, তাহলে আমাদের 27a স্কোয়ার মিলে গেল। তো আমরা এখানে এই সূত্রটা অ্যাপ্লাই করলাম যাতে আমাদের উৎপাদক বিশ্লেষণ করা সহজ হয়ে যায়। তো এখানে এই পুরোটা হচ্ছে a স্কোয়ার মাইনাস 2ab প্লাস বি স্কোয়ার। এখন এটুকু হচ্ছে আমাদের a মাইনাস বি হোল স্কোয়ার, এ হচ্ছে a স্কোয়ার মাইনাস বি হচ্ছে 1, a মাইনাস বি হোল স্কোয়ার মাইনাস 25 হোল স্কোয়ারকে লেখা যায় 5a ব্র্যাকেট হোল স্কোয়ার। তো এখন এই পুরো রাশিটা হচ্ছে a আর এই 5 হচ্ছে b। তাহলে আমাদের আর একটা ফর্মুলা আছে, a স্কোয়ার মাইনাস বি স্কোয়ার ইকুয়াল a প্লাস বি হোল ইন্টু a মাইনাস বি। তো ওই সূত্র অ্যাপ্লাই করে আমরা পাই a প্লাস বি হোল ইন্টু a মাইনাস বি। তো এখন ভিতরে আবার এটাকে সাজিয়ে যদি লিখি a স্কোয়ার প্লাস 5a মাইনাস 1, a স্কোয়ার মাইনাস 5 মাইনাস 1, অর্থাৎ সাজিয়ে লিখলে এটা হচ্ছে আনসার। এখন রাশি দুইটা গুণাকারে আছে, তো এটা হচ্ছে আমাদের সমস্যার সমাধান, এটা হচ্ছে আনসার। 4 নম্বর সমস্যা দেওয়া আছে, দাগটা এরকম x টু দি পাওয়ার 4 মাইনাস 6 x স্কোয়ার y স্কোয়ার প্লাস y টু দি পাওয়ার 4। তো এটা পূর্বের নিয়মের মতোই x স্কোয়ার হোল স্কোয়ার মাইনাস 2। এখন ওই সূত্রের সাহায্যে আমরা a স্কোয়ার প্লাস বি স্কোয়ার লিখে ফেললাম, ভিতরে 2ab, 2 a হচ্ছে x স্কোয়ার, b হচ্ছে y স্কোয়ার। এখন আমরা এখানে 2x স্কোয়ার y স্কোয়ার হয়ে গেল, কিন্তু এখানে আছে 6x স্কোয়ার y স্কোয়ার। তাহলে আমাদের আরও -4 অ্যাড করতে হবে, -4x স্কোয়ার y স্কোয়ার, কেননা এখানে -2x স্কোয়ার y স্কোয়ার, এখানে -4x স্কোয়ার দিলেই 6x স্কোয়ার y স্কোয়ার হবে। তো এখন এইটুকু সূত্র পড়ে গেল, যেহেতু পূর্বে এরকম অঙ্ক করেছি তাই আমি দ্রুত দেখাচ্ছি। x স্কোয়ার এটা হচ্ছে a মাইনাস বি হোল স্কোয়ার, এই সূত্র পড়ছে a মাইনাস বি হোল স্কোয়ার ইকুয়াল a স্কোয়ার মাইনাস 2ab প্লাস বি স্কোয়ার। a মাইনাস বি হোল স্কোয়ার মাইনাস 4x স্কোয়ার y স্কোয়ারকে লেখা যায় 2xy হোল স্কোয়ার। তো এখন এই পুরো রাশিটা হচ্ছে a, এটা হচ্ছে b, তাহলে a প্লাস বি হল a মাইনাস বি, a
এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার এ প্লাস বি হোল ইন্টু এ মাইনাস বি, এই সূত্র অ্যাপ্লাই করে পাই। এবার সাজিয়ে নিই এক্স স্কোয়ার প্লাস 2xy মাইনাস ওয়াই স্কোয়ার, এটা সাজিয়ে নিই এক্স স্কোয়ার মাইনাস 2xy প্লাস মাইনাস ওয়াই স্কোয়ার। তো এটা হচ্ছে 4 নম্বর সমাধান আনসার। সমস্যাটা দেওয়া আছে দাগটা এরকম, এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার হোল ইন্টু এক্স স্কোয়ার মাইনাস ওয়াই স্কোয়ার প্লাস 4ab xy। তো এখন এটাকে আমরা গুণ করে নিই, এ স্কোয়ার এক্স স্কোয়ার মাইনাস এ স্কোয়ার ওয়াই স্কোয়ার এই দিয়ে আমরা গুণ করি, মাইনাস বি দিয়ে যদি গুণ করি বি স্কোয়ার এক্স স্কোয়ার মাইনাস মাইনাসে প্লাস, কেননা মাইনাসে মাইনাসে ইকুয়াল প্লাস। তারপরে এবার 4 যা আছে তাই, তো এখন এ স্কোয়ার এক্স স্কোয়ার প্লাস 2ab xy প্লাস বি স্কোয়ার ওয়াই স্কোয়ার সাজিয়ে নিই আমরা এ স্কোয়ার এক্স স্কোয়ার প্লাস, এখন 4ab xyকে আমরা 2ab xy লিখলাম সূত্র মেলানোর জন্য, কেন সূত্রের ভিতরে 2ab আছে, প্লাস বি স্কোয়ার ওয়াই স্কোয়ার মাইনাস এ স্কোয়ার ওয়াই স্কোয়ার প্লাস এটাকে আবার 2ab xy লিখলাম, কেন 4ab xyকে লেখা যায় 2ab xy প্লাস 2ab xy ইকুয়াল 4ab xy, এটাকে ভেঙে দুইটা আকারে লিখলাম মাইনাস বি স্কোয়ার এক্স স্কোয়ার যা আছে তাই। তো সূত্র মেলানোর জন্য এটা আমাদের মূল উদ্দেশ্য। তো এখন এটাকে লেখা যায় এ বি এক্স হোল স্কোয়ার প্লাস এটাকে লেখা যায় বি ওয়াই হোল স্কোয়ার, ভিতরে 2ab, তাহলে 2ax হচ্ছে এ আর বি ওয়াই হচ্ছে বি, তাহলে অটোমেটিক এটা এটার সাথে মিলে গেল। অনুরূপভাবে এখানে মাইনাস কমন নেই, তারপর এটাকে লিখি এ ওয়াই হোল স্কোয়ার, এখন মাইনাস কমনের কারণে এখানে ভিতরের প্লাসটা হয়ে গেল মাইনাস আর এই মাইনাসটা হয়ে গেল প্লাস, এবং বি এক্স স্কোয়ার ওয়াই স্কোয়ারকে বি স্কোয়ার এক্স স্কোয়ারকে লেখা যায় বি এক্স হোল স্কোয়ার, এবং এখানে 2ab 2 ইন্টু এ ওয়াই সূত্র অনুযায়ী এ ওয়াই বি এক্স, অটোমেটিক এটা এটার সাথে মিলে গেল। তো এখন এটাকে লেখা যায় এটুকুকে লেখা যায় এ প্লাস বি হোল স্কোয়ার এক্স প্লাস বি হোল স্কোয়ার মাইনাস এটাকে লেখা যায় এ ওয়াই মাইনাস বি এক্স হোল স্কোয়ার। এখন এই পুরো রাশিটা হচ্ছে এ আর এটা হচ্ছে বি, তাহলে এ প্লাস বি হোল ইন্টু এ মাইনাস বি আমরা পূর্বের সূত্র প্রয়োগ করে পাই। এখন ব্র্যাকেট তুলে দিই, ফার্স্ট ব্র্যাকেট তুলে দিই, এখানেও মাইনাস ফার্স্ট ব্র্যাকেট তুলে দিই, এখন মাইনাস থাকার কারণে ভিতরে মাইনাসটা প্লাস, কেননা আগে লিখেছে এখানে মাইনাসে মাইনাসে প্লাস। তো এটা হচ্ছে আমাদের সমাধান। তো উৎপাদক বিশ্লেষণ নিয়ে এরকম আরও অঙ্ক আছে, আমি নেক্সট টিউটোরিয়ালে তোমাদের 6 নম্বর সমাধান থেকে শুরু করে বাকি সমাধানগুলো আর পরবর্তী ভিডিওতে তোমাদের দেখাবো। তো আশা করি তোমাদের অঙ্কগুলি বাসায় বসে যেন তোমরা সুন্দরভাবে করতে পারো, সেই জন্য আমার এই সহজ পদ্ধতিতে কীভাবে অঙ্ক করা যায়, কীভাবে সমাধান করা যায় সে নিয়ে আলোচনা করি। তো আর তোমাদের যদি এরকম সমাধান করতে ভালো লাগে আমাদের কমেন্ট করে জানিয়ে দিবে, আর যদি আরও কোনো সহজ পদ্ধতি জানতে চাও তাহলে সেটাও বলবে, এবং লাইক কমেন্ট শেয়ার করে আরও ইন্সপায়ার করবে যেন আমি পরবর্তীতে আরও সুন্দর সুন্দর ভিডিও আপলোড দিতে পারি। তো ভালো লাগলে সাবস্ক্রাইবার করবে এবং বেল বাটনে ক্লিক করে জানিয়ে দিবে তোমাদের মতামত। তো ভালো থেকো, ধন্যবাদ সবাইকে।